উচ্চতা কত হতে পারে সবই তারা নির্দিষ্টভাবে অ্যালার্ট করে। তিনি বলেন, বঙ্গোপসাগরে ছোট ছোট কম্পন প্রায়শই হয়, তবে 4 মাত্রার এইসব কম্পনে বড় ক্ষতির শঙ্কা থাকে না। আবার বাংলাদেশের স্থলভাগে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির ঝুঁকি দেখা দিতে পারে। পৃথিবীর উপরের অংশ নানা টেকটনিক প্লেটে ভাগ করা। এগুলো সব সময় নড়াচড়া করে, কোথাও ঠেলে দেয়, কোথাও পাশ কাটিয়ে যায়, আবার কোথাও একে অপরের নিচে ঢুকে যায়। এর ফলে ভূমিকম্প বা অগ্ন্যুৎপাত হয়। মাটির উপরেও হতে পারে, আবার ঢের নিচে পানির তলদেশেও। সুনামি আসলে বিশাল আকারের জলোচ্ছ্বাস। সব ভূমিকম্পে সুনামি হয় না। সেক্ষেত্রে ভূমিকম্প হতে হয় খুব শক্তিশালী এবং তুলনামূলক কম গভীরে সমুদ্রতলে। যদি ভূমিকম্প সমুদ্রতলকে উপরে বা নিচে ঠেলে দেয়, বিশাল পরিমাণ পানি স্থানচ্যুত হয়, তখনই তৈরি হয় সুনামি।